আপনি বলেন তো। একটু ওষুধ খাবার নেই, একটু বাজার মাজার খাবার নেই। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, এসবি টাইমস 24 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের রামচন্দ্রপুর পশ্চিম পাড়ায়। আমার পাশে একজন বৃদ্ধা মাকে দেখতে পাচ্ছেন। মূলত আজকে আমরা এসেছি এই বৃদ্ধা মাকে অল্প কিছু সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম হাজেরা। হাজেরা খাতুন। জি। স্বামীর নাম? হাফিজুর রহমান। হাফিজুর রহমান। আচ্ছা, আপনার স্বামী আছে? না, মরে গেছে। ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে 3 ছেলে। 2 মেয়ে? 2 মেয়ে 3 ছেলে। 2 মেয়ে 3 ছেলে, সবারই তো বিয়ে দিয়েছেন। সব বিয়ে হয়ে গেছে, ছোট ছেলেটা বিয়ে দিতে আছে। ও, আপনি তো এই ঘরটাই থাকেন, তাই হ্যাঁ, না? এই ঘরটায় থাকি আমি। আচ্ছা, আপনার সংসার কিভাবে চলে? ওই গ্রামেতে সাইজে মাইজে তুলে খাই। মাসি বাড়িতে কাপড় চুপড় চেয়ে নিয়ে আসি। মাসি বাড়িতে ধান চাল চেয়ে নিয়ে এসে খায়। তরকারিও চেয়ে নিয়ে এসে খায়। এরম ভাবে দিন যায়। বাজার ঘাট? বাজার ঘাট ওই মাসি টাকা পয়সা দেয়, তাই মাই দিয়ে একটু কিনে মিনে খায়। ঔষধ? ওষুধ আপনার তো পানি রেগুলার খায়। ওষুধ লাগে। হ্যাঁ, একদিনের মধ্যে কর্টিজ ঔষধ লাগে, তার নেই ঠিক সারাদিন খাতে হয়। তো এগুলার যোগান কিভাবে সম্ভব হয়? এখন কে কি দেয়? করবো? গ্রামবাসী দেয়? হ্যাঁ হ্যাঁ, গ্রামবাসী দেয়। গ্রামবাসী দেয়, আমার খুব ভালো জানে সবাই। আজকে সকালে কি খেয়েছেন? সকালে হলো গিয়ে ওল ওল না দিল। ওল না দিলে তো সে গাল ধরছে। আচ্ছা, এই যে আপনি গত 2 দিন আগে হুম, বাজারে আপনার সাথে আমার দেখা হয়েছিল, জি। তাই না? হ্যাঁ আমার খোঁজে গেছিলেন? হ্যাঁ, কেন গেছিলেন? একটু দেখতে গেলাম যে বাপের কাছে কইলাম সহযোগিতা করতে পারে, তাইতে গেলাম। ওষুধ কেনার জন্য হ্যাঁ, গেছিলেন? কি কি ধরনের ওষুধ লাগে আপনার প্রতিদিন? ওই মুনাজ মুনাজ নিয়ে আসি, ফাইল নিয়ে আসি, অ্যাজমার প্রেসারের বই। ওষুধ, হ্যাঁ, অ্যাজমার ওষুধ? অ্যাজমার ওষুধ ওষুধ সব নিয়ে আসি। আপনার হাঁপানি আছে? হ্যাঁ, আমার হাফ হাফ কাশি খুব, সারা রাত কেচে কেচে বাসি না। আচ্ছা, আপনার যে ছেলেরা রয়েছে তারা আপনার দেখে না? না, টাকা টাকাটা আমি দিতে হয়। আমি টাকাটা খাতে চাই না, টাকা চলে না, খুব কষ্ট টাকার মধ্যে। তো তারা তারা তো তাদের তো সংসার আছে, তাই না? টাকার তো সংসার তাদের আছে। সংসার যদি চলে, আপনারা কেন দিতে পারবেন না? আমি খাতে চাই না বাবা, আমি খাতে চাই না। যে টাকা দিনা দায়ী বুঝবুঝ করছে, আমি টাকাটা খাতে চাই না। তাই রানলি মাইতি তরকা মাখারি একটু দেয়, মাইতি ভাত মাত নানতে পারি না একটু দেয়। তো এখন মূলত আপনার এই এলাকায় বিভিন্ন লোকের কাছে হাত পেতে আপনার হ্যাঁ হ্যাঁ সংসার হ্যাঁ চলে, হ্যাঁ, তাই। এভাবেই চলছে, তাই না? জি হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা এসেছি মূলত কিছু অসহায় মানুষের আমরা মাঝে মাঝে কিছু হেল্প করে থাকি। হ্যাঁ, তো যেহেতু আপনি আমার কাছে গেছিলেন, আজকে আমরা এসেছি আপনাকে অল্প কিছু হেল্প করার জন্য। সেটা আপনি ওষুধ কিনতে পারেন। গেলাম। মূলত আপনি ওষুধ কেনার জন্যই তো আমার কাছে গেছিলেন। জি। তো আমরা আজকে আপনার ওষুধ কেনার জন্য অল্প কিছু হেল্প করতে পারি, হ্যাঁ? নেন। কত এখানে? 2000। 2,000 টাকা। জি। এই 2,000 টাকায় কি করবেন আপনি বলেন তো? একটু ওষুধ খাবার নেই, একটু বাজার মাজার খাবার নেই, ওষুধ পানি খাবার নেই। আসলে 2,000 টাকায় তো কিছু হয় না। তখন কি মানে করবো? আমাদের যতটুকু সামর্থ্য হ্যাঁ, আমরা যা হয় সেভাবে তাই আপনার খাবার চেষ্টা না। করছি। ঠিক আছে? হুম, যেটুকু পারে সেটুকু সাহায্য করলে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা একজন অসহায় বৃদ্ধা মায়ের সাথে কথা বলছিলাম। তো এই অসহায় বৃদ্ধা মা, উনি উনার যে স্বামী ছিলেন, উনি গত 10 বছর আগে মারা যান। মারা যাওয়ার পরে 3 সন্তান, 3 ছেলে এবং 2 মেয়ে। হুম, তাদের সবারই বিয়ে হয়ে গেছে, তারা তাদের মতো। এখন এই বৃদ্ধা মা খেয়ে না খেয়ে দিন পার করেন। তো আপনারা যদি কেউ মনে করেন যে এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, অবশ্যই আমার অনুরোধ থাকবে যারা যে বৃদ্ধা মা রয়েছে তার একটু খোঁজ নেবেন। আজ এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।